বাদশাহ নাকি একজন বান্দা হতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ মানুষ তা পৃথিবীর কাছে প্রমাণ করতে পারস্য সম্রাট কিসরার মতো দামি চুরি করার প্রয়োজন নেই। দরকার নেই অসংখ্য গম্বুজ, প্রশস্ত দুয়ার আর মার্বেল পাথর খচিত চকচকে অলিন্দ বিশিষ্ট সুউচ্চ আলিশান প্রাসাদের। মানুষ যেন তার বাণী গ্রহণ করে, তার সুন্নাহর উপর আমল করে, তার উপর অবতীর্ণ কুরআন পাঠ করে, সেজন্য সমস্ত চাকচিক্য আর জাঁকজমকের মোটেও দরকার নেই। তার মুখমণ্ডল অধিক সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য প্রয়োজন পড়ে না কোনো কৃত্রিমতা ও ঠাটবাটে পরিপূর্ণ বেশভূষা। তার উত্তম চরিত্রগুণ আর আপন আত্মার সমুজ্জ্বল আলোকরশ্মি তার শ্রেষ্ঠত্বের সর্বোত্তম পরিধি। তার আপন যে আলোকরশ্মি, তাতে অতিরিক্ত বাড়তি কিছু যোগ করার কোনো প্রয়োজন পড়ে না। যেমনি ভাবে কোনো বস্তুকে বাড়তি সৌন্দর্যমণ্ডিত করা হলে তার মূল চেহারা নষ্ট হয়ে যেতে পারে, তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুষমা ও সৌন্দর্য, যে মাধুর্য ও মোহনীয়তা, তাতে অতিরিক্ত তুলি ও কালির কোনো দরকার নেই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ফেরেশতা জিবরিল নবীজির কাছে বসেছিলেন। সে সময় নবীজি আসমানের দিকে তাকান। তিনি দেখতে পান একজন ফেরেশতা আসমান থেকে নেমে আসছে। তখন জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, এই যে ফেরেশতা আসছেন, তিনি এই প্রথম দুনিয়াতে আসছেন। এরপর ফেরেশতাকে নেমে এসে বললেন, হে মুহাম্মদ, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, আপনি কি একজন বাদশাহ ও নবী হতে চান, নাকি একজন বান্দা ও রাসূল হতে চান? তখন জিবরিল নবীজিকে বললেন, হে মুহাম্মদ, আপনার রবের সামনে বিনয়ী হন। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই আমার রব যেন আমাকে একজন বান্দা ও রাসূল বানান। ফলে আল্লাহ রাসূল সারা জীবন রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সেই সাথে একজন সাধারণ বান্দার মতো আল্লাহর সাথে এবং আল্লাহর বরত্বের সাথে জুড়েছিলেন। দুনিয়ার সাথে, দুনিয়ার ক্ষমতা ও প্রতিপত্তির সাথে তার অন্তরের কোনো লেনদেন ছিল না।